হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে খুবই টেস্টি এবং ইউনিক একটু রেসিপি, আর সেটি হলো কোকোনাট চিকেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি চিকেন, কোকোনাট পেস্ট, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4 পিস এলাচ, 4 পিস দারচিনি ও 4টি লবঙ্গ। এখান থেকে যখন ফ্লেভার রিলিজ করতে থাকবে, তারপর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচি আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট আর লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। পেঁয়াজ যখন ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা ও 1.5 টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি একটু ভেজে নেব, যাতে করে এ থেকে আদা ও রসুনের কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলা পুড়ে না যায়। মশলাগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কোকোনাট পেস্ট বা নারকেলের পেস্ট। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণে নারকেল বাটা ইউজ করেছি। আপনারা চাইলে কম বা বেশিও করে নিতে পারেন। আর এই নারকেল বাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট পর এখানে আমি অ্যাড করে দেব মুরগির মাংসগুলোকে। এবার সব মশলা আর মুরগির মাংস একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ মূলত এই ভিডিওগুলো আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। এই কোকোনাট চিকেনটি কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে, স্পেশালি রুটি বা পরোটার সাথে। প্রায় মিনিট 15 পরে আমার মাংসগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে মাংসগুলো খুব ভালো করে কুক হয়ে যায়। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকছে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আর যারা পেজের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটিকে। চিকেন যেহেতু আমি 15 মিনিট কষিয়ে নিয়েছিলাম, ওখানে কিন্তু আমার 50% চিকেন অলরেডি কুক হয়ে গেছে। আর এবার পানি দেওয়ার পরে আমি আবার 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ, তাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসতে থাকবে চিকেনের থেকে। রান্নার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, তাতে করে সুন্দর ফ্লেভার আসতে থাকবে। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে চিকেন কারিটি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ, এর টেস্ট ছিল অসাধারণ। রুটি, পরোটা, ভাতের সাথে জাস্ট অসম। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।